ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন, সৎ এবং অপরাজেয় রাশি হলো ধনুরাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। এই ধনুরাশির মূল্য নক্ষত্র, ধনুরাশির পূর্ব সাদা নক্ষত্র এবং ধনুরাশির উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে ধনুরাশির মানুষরা একদমই পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু ধনুরাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে ধনুরাশির মানুষটিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই প্রতিকূল পরিস্থিতির মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যারা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এইরকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি ধনুরাশির মানুষরা তো একদমই পাচ্ছেন না। তার উপর আবার ধনুরাশি হিসাবে কি রাহু, কেতু এবং শনির সাড়ে সাতির আংশিক চরণ চলার কারণে ধনুরাশির মানুষরা বর্তমানে যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় ধনুরাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে শনির সাড়ে সাতি বা ঢাইয়ার চরণ চলার কারণে সমস্ত দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছেন। তবে এরপর ধনুরাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর আজ থেকেই নিতে হবে। ধনুরাশির কী পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ধনুরাশি বা স্যাগিটেরিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 21শে মে 2026, 22শে মে 2026 এবং 23শে মে 2026 থেকে আগামী 10ই জুন 2026 সময়কালের মধ্যে ধনু রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী ধনু রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান যদি এই সময়কালের মধ্যে দেখা হয়, তাহলে ধনু রাশি সাপেক্ষে তৃতীয় থাকছে রাহু, চতুর্থে শনি, পঞ্চমে বুধ শুক্র, ষষ্ঠের সূর্য যাচ্ছে একাদশ ঘরে, সপ্তমে বৃহস্পতি, অষ্টমে মঙ্গল এবং নবমে থাকছে কেতু। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালব্যযোগ। তাই ধনু রাশি হিসাবে আজ থেকে আগামী 10ই জুন 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির জাতক জাতিকারা এতদিন সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। সম্পর্কের জায়গায় দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে, সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন বা অনুকূল পরিবর্তন আসতে চলেছে ধনু রাশির সাপেক্ষে। ধনু রাশির সাপেক্ষে দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ। যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, যেমন কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব, যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির সাপেক্ষে। এই ক্ষেত্রে পরিবার পরিজন, আত্মীয় কুটুম্বদের সাথে সম্পর্কের জায়গায় যে দূরত্ব, মনোমালিন্য, কথা কাটাকাটি চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাবো। ধনু রাশির সাপেক্ষে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। 20 মে 2026 বাংলার 5ই জ্যৈষ্ঠ বুধবার সন্ধ্যা 7টা বেজে 15 মিনিট থেকে রাত 11টা বেজে 55 মিনিট পর্যন্ত
পর্যন্ত সময়কালের মধ্যে রাহু প্রবেশ করছে ধনুরাশি সাপেক্ষে তৃতীয় ঘরে। ফলে ধনুরাশির মূল্য নক্ষত্র, পূর্ব সাদা নক্ষত্র এবং উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে 21শে মে, 22শে মে, 23শে মে থেকে 31শে মে পর্যন্ত সময়কালের মধ্যে বেশ কিছু জায়গায় সতর্কতা অবলম্বন করতে হবে। এই সময়কালের মধ্যে রাহুর প্রকোপের কারণে কোনো মানুষজনের সাথে উল্টোপাল্টা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। আপনি হয়তো চান না এই রাগ দেখাতে, এই অভিমান করতে কিংবা ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়তে, কিন্তু রাহুর এই স্বভাবটাই এরকম আপনাকে সমস্যায় ফেলে দেওয়ার চেষ্টা করবে। তাই এই জায়গাটায় সতর্ক থাকতেই হবে। পরবর্তী সাবধান মাইন্ড হলো প্রতিবেশীর সাথে বিবাদে জড়াতে যাবেন না। দুর্ঘটনা থেকে এই সময়কালের মধ্যে সাবধানে থাকুন। কোনো কথা নিয়ে পারিবারিক সম্পর্কে চিড় ধরতে পারে আপনার রাশিতে রাহুর প্রকোপের কারণে। এরই পাশাপাশি শনিদেবেরও অবস্থান চলছে, যার ফলে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উচ্চ শিক্ষায় বেশ কিছুটা বাধা আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। অন্যদিকে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অতিরিক্ত বন্ধুপ্রীতি বা ভালো মানসী ভাব আপনাকে ভোগাতে পারে। কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে রাহুর এই প্রকোপের কারণেই। এরই পাশাপাশি ধনুরাশি হিসাবে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। বন্ধুরা, 21শে মে 2026 বৃহস্পতিবার সকাল 8:10 থেকে দুপুর 12:55 পর্যন্ত সময়কালের মধ্যে শনি প্রবেশ করছে ধনুরাশি হিসাবে চতুর্থ ঘরে, এবং এই চতুর্থ ভাব 21শে মে থেকে আগামী 28শে মে পর্যন্ত থাকবে। ফলে এই সময়কালের মধ্যে ধনুরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক খরচ খরচা বা বিলাসিতা ভাবটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বন্ধুবান্ধবদের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয় ঘটতে পারে। অন্যদিকে রাহু ও শনির সম্মিলিত প্রভাবের কারণে কোনো ঝুঁকিপূর্ণ অর্থ ইনভেস্টের দিক থেকে সতর্কতা অবলম্বন করুন। শনির প্রকোপের কারণে কিছুটা খরচ খরচার চাপ বাড়তে পারে। এই জায়গাটায় সতর্কতা অবলম্বন করতে হবে। আর্থিক লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন, সঞ্চয়ের দিকে নজর দিন। ব্যবসার জায়গায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে মাথা ঠান্ডা করুন। ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা, অর্থনৈতিক সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। সম্পর্কের জায়গায় মনোমালিন্য দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর। তবে এরপর শুভ গ্রহগুলির পরিবর্তনের ফলে পঞ্চম যে শুভ ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটা হলো মানুষজনদের সাথে জনসংযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এই ক্ষেত্রে বুধাদিত্য রাজযোগ যা এরপর শুভ পরিবর্তন আনছে। আপনার যোগাযোগ বাড়বে, পাবলিক রিলেশন বাড়বে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে বা অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, তবে এরপর থেকে আপনারা সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজের সাফল্যের দ্বারা, নিজের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা আবারও একবারে ধনুরাশির মানুষরা সংসারে, সমাজে সফলতার পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। ধনুরাশি হিসাবে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, নবপঞ্চম মালব্য যোগ 21শে মে 2026 বৃহস্পতিবার সকাল 9:10 থেকে রাত 10:15 পর্যন্ত সময়কালের মধ্যে বৃহস্পতি ও মঙ্গলের প্রভাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ। বৃহস্পতি ও মঙ্গলের ধনুরাশিতে প্রবেশ ঘটছে। ফলে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপরে ধনুরাশির মানুষটিকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে। এবং এই সময়কালের মধ্যে গ্রহগতির যে পরিবর্তন আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যার উপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। ধনুরাশি বা স্যাজিটেরিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ, বাধা, শত্রুর করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল। এরপর সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করতে পারবেন, কেননা 21শে মে 2026 থেকে 10ই জুন 2026 সময়কালের মধ্যে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে চন্দ্র, শুক্র ও সূর্য হচ্ছেন তুঙ্গি। ফলে সংসারে, সমাজে, পাশাপাশি আপনার পরিবারেরও এমন কোনো মানুষ যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করতো, বা অনেকে আপনাকে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে ক্ষতি করতে চাইতো, তাদের সমস্ত নেগেটিভ শক্তি এরপর ধ্বংস হয়ে যাবে। ধনুরাশি হিসাবে অষ্টম শুভ ভবিষ্যৎবাণী হলো এরপর স্টুডেন্ট হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি। শিক্ষার্থী বা বিদ্যার্থীরা পড়াশোনার জায়গায় একাধিক দিক থেকে সফলতা পাবেন। এতদিন ধরে পড়াশোনার জায়গায় যে পিছিয়ে পড়ছিলেন, হেরে যাচ্ছিলেন, ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না, অন্যদিকে আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছিল, এরপর
সেই জায়গায় আপনিও একের পর এক সফলতাগুলিকে প্রাপ্তি করতে পারবেন। 21শে মে, 22শে মে, 23শে মে থেকে আগামী 10ই জুন সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন, সফলতা আসছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে এরপর চাকরি প্রাপ্তির ক্ষেত্রটি সুপ্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে ধনুরাশি হিসাবে কে বন্ধুরা, বেকার বেরোজগার দীর্ঘদিন ধরে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে ধনুরাশি বা স্যাজিটেরিয়াস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরই পাশাপাশি অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, অনেকে নিজেদেরই কিছু অধরা অপূর্ণ স্বপ্ন, যেমন বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, কিংবা নিজস্ব বিভিন্ন ক্ষেত্রে উন্নতি, পরিবারের আয় উন্নতির স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, সেই জায়গায় স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। ধনুরাশি হিসাবে কে নবম ভবিষ্যৎবাণীটি হলো যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পুরনো সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রেও অপেক্ষার এরপর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। শুধু তাই নয়, যারা সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, যুবসাথী প্রকল্প, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, তাদের ক্ষেত্রে সেই সমস্ত টাকা প্রাপ্তির সম্ভাবনা মে থেকে জুন সময়কালের মধ্যে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বিশেষত 1 জুন থেকেই কিন্তু সেই সমস্ত প্রকল্পের টাকাগুলি আবারও নতুন করে প্রাপ্তি করতে পারবে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা। ধনুরাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি হলো যারা স্টুডেন্ট স্কলারশিপ টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, কিংবা অনেকে সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, পেমেন্টের টাকা, পেনশনের টাকা, ডিএর টাকা, বেতন বৃদ্ধির টাকা, পে কমিশনের টাকা, তাদের ক্ষেত্রেও সেইগুলি প্রাপ্তি হওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি, কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি ফিরে আসতে চলেছে। হয়তো কোনো জমি ভিটা, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস পূর্বে বন্ধকি দিয়ে দিয়েছিলেন, এতদিন টাকার অভাবে ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেইগুলি ফিরে আসতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় উন্নতির শুভ যোগ আসছে। যাদের গাইনো সমস্যা চলছিল, সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে, কেননা এক্ষেত্রে লক্ষ্মীনারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়। তবে সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে, কেননা এতদিন প্রচুর পরিমাণে ঠকে গিয়েছেন। ব্যবসার জায়গায় কোনো গোপন চুরি সামনে আসতে পারে, বাবার চিকিৎসার জন্য খরচা কিছুটা বাড়তে পারে, বাইরের লোকের কারণে বাড়িতে বিবাদ হতে পারে। সতর্ক থাকুন। যাদের চাকরি কর্ম ব্যবসায় বাধা চলছে, নীলা পাথর ধারণ করুন।